দেখো, একটা প্রশ্ন হচ্ছে চা ও চিনির অনুপাত 7:3, মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত। তাহলে সেক্ষেত্রে আমরা জেটের অনুপাত চাবে, মানে জেটের অনুপাত চাবে কিসের আছে, চায়ের, মানে যেটার শতকরা পরিমাণ আছে চায়ের, এটা আমাদের অনুপাত দেওয়া আছে। তাহলে এই দুটোর মধ্যে আগে দেওয়া আছে চা, পরে দেওয়া আছে চিনি। তাহলে যেটার আগে দেওয়া আছে এবং যেটার চাবে সেটা আমরা আগে লিখবো এরকম। তাহলে আছে চা, তাহলে চা আমাদের এখানে অনুপাতের আগে আছে কত, 7। তারপরে ভাগ দেব, ভাগ দিয়ে এই অনুপাত দ্বয় যোগ করব, অনুপাত দ্বয় যোগ করলে কত হবে, 7 আর 3 10, গুণন দেব হচ্ছে 100%। এটা ক্যালকুলেশন করে কত আসবে, এটা ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 70%। বোঝা গেছে? তাহলে দেখো আমি আবার বলতেছি, চা ও চিনির অনুপাত 7:3, মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত। তাহলে সেক্ষেত্রে দেখো, ক নম্বরে দেওয়া আছে 30%, ক নম্বরে 40, গ নম্বরে 50, গ নম্বরে 70। প্রথমে যেটার অনুপাত চাবে সেটা আমরা ভাগের উপরে রাখবো, রাখার পরে যে দুটোর অনুপাত দেওয়া থাকবে সেই দুটোর অনুপাতের আমরা যোগ করব। যোগ করার পর তার সাথে আমরা গুণ দেবো 100%। 100% এটা ক্যালকুলেশন করলে আসবে আমরা করে 70। হ্যাঁ, যেটা অনুপাত চাবে, মানে যেটার চাবে সেটা আমরা উপরে রাখবো, রাখার পরে এই অনুপাত দ্বয় যোগ করব, যোগ করার পরে 100 কি দেব, পার্সেন্ট গুণ দেব। গুণ করার পরে আমাদের কত আসলো, 70। তাহলে আমাদের অ্যান্সার কত, 70।